ওয়েলকাম টু সেশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নম্বর 147 শুরু করব আজকে ম্যাথসের উপর। যারা চাকরির পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, বিশেষ করে আপকামিং পিএসসির ক্লার্কশিপ বা ফুড এসআই বা মিসলেনিয়াস, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, লেডি কনস্টেবল যারা পরীক্ষা দেবে তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে কোনো ব্যক্তি একটি জিনিস এত টাকায় বিক্রি করে ক্রয় মূল্যের উপর 10% লাভ হয়, সেটি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। ঠিক আছে, দেখো 10% এত টাকায় বিক্রি করেছে মানে 10% লাভ হয়েছে, মানে অ্যাকচুয়ালি সিপি যদি তোমার 100% হয়, ঠিক আছে, তাহলে এসপি কত হয়েছে 10% লাভ, মানে হচ্ছে কি 110%। সেই 110%-এর ভ্যালু দেওয়া আছে কত, 3432 এত টাকা। ঠিক আছে, চেয়েছে বলছে সে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। 20% লাভ মানে 120%-এর ভ্যালু কত, সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে এইখান থেকে এইটা কি করে হচ্ছে, না হলে সোজা কথা 3432 ইন্টু হচ্ছে 120 বাই হচ্ছে গিয়ে 110, ব্যাস এটাকে সিম্পলিফাই করো, যা হবে অ্যান্সার 110। হ্যাঁ, 0 0 কাটলো, 11 দিয়ে কাটো, 11 3 33, আবার 11 1 11, 11 2 22। ঠিক আছে, তাহলে হচ্ছে গুণ করো, 12 2 24 4, 12 1 12, 13 14 4, হাতে 1, 12 3 36, 1 37, তাহলে 3744 টাকা। 3744 মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 2। বলেছে দুটি গোলকের আয়তনের অনুপাত 8:7, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে আয়তনের অনুপাত যখনই দেওয়া যাচ্ছে 8:27, তাহলে তার মানে রেডিয়াসের রেশিও কি হবে না, কিউব রুট অফ 8 ইজ টু কিউব রুট অফ 27। তাহলে রেডিয়াসের রেশিও মানে ব্যাসার্ধের রেশিও আমরা পেয়ে গেলাম 2:3। এবার ক্ষেত্রফলের রেশিও বলেছে, তাহলে জাস্ট 2 স্কোয়ার ইজ টু 3 স্কোয়ার, মানে হচ্ছে গিয়ে 4:9 হবে অ্যান্সার। 4:9 মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3 কী বলেছে দেখো, বলেছে a:b = 3:4, আবার b:c বলেছে দিস। তাহলে c:d দেওয়া আছে, সেখান থেকে a:d, মানে ফার্স্টটা আর লাস্টটা রেশিও দেওয়া আছে, পরপর a b b c c d দেওয়া আছে, সেখান থেকে ফার্স্টটা আর লাস্টটা রেশিও চেয়েছে। কী করবে, জাস্ট কিচ্ছু নেই, ফার্স্ট লেটারগুলোর গুণ, মানে হচ্ছে কি 3 × 5, দেখো এখানে ফার্স্ট নাম্বার, এখানে 3, এখানে 5, এখানে 2 আছে, তাহলে 3 × 5 × 2 ইজ টু সেকেন্ড নাম্বারগুলো, তাহলে 4 × 6 × 3, ব্যাস এটাকে সিম্পলিফাই করো, কিছু কাটাকাটি যদি হয় করে নাও, নাহলে এটাই অ্যান্সার। দেখো 3 3 কেটে গেল, তারপরে এই 2 দিয়ে কাটো, 2 2 4, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে কি 5:6 2 12, 5:12 হবে আমাদের অ্যান্সার। 5:12 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। বলেছে কোনো পরীক্ষায় 52% ছাত্র বিজ্ঞানে, 40% ছাত্র অঙ্কে ফেল করে। ঠিক আছে, যদি উভয় বিষয়ে 27% ফেল করে, তাহলে শতকরা কতজন ছাত্র পাস করে? ঠিক আছে, দেখো জাস্ট কিচ্ছু নেই, এটার ফর্মুলা আছে। হ্যাঁ, আচ্ছা তার আগে দেখো টোটাল হচ্ছে গিয়ে 52% হচ্ছে গিয়ে বিজ্ঞানে ফেল করে, প্লাস হচ্ছে গিয়ে অঙ্কে ফেল করে যে 40%, সেখান থেকে উভয় বিষয়ে 27% ফেল করে। দেখো এর মধ্যেও 27 আছে, এর মধ্যেও 27 আছে, দুবার কাউন্ট হয়ে যাচ্ছে, সেই জন্য একবার 27 বাদ দিয়ে দেবো। তাহলে এটা কত হচ্ছে, এইটা যেটা পাবো এটা হচ্ছে গিয়ে আমরা কী পাবো না, হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট একটা বিষয়ে ফেল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার কত 50 আর 40, মানে হচ্ছে গিয়ে 92 থেকে 27। প্রথমে 92 থেকে তুমি 20 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 72 থেকে তুমি 7 দাও, মানে 7 বাদ দিলে ওইদিকে 2 আর এদিক থেকে তুমি 5, মানে হচ্ছে কি 65%। এটা কি অ্যাটলিস্ট একটা বিষয়ে ফেল। তাহলে এবার 100 - 65%, এটা যদি বাদ দিয়ে দিই কত হচ্ছে গিয়ে তোমার 35%। ঠিক আছে, এই 35% হচ্ছে গিয়ে উভয় বিষয়ে পাস, মানে অপশান সি হবে, অপশান এ হবে অ্যান্সার। ঠিক আছে, শতকরা কতজন পাস করেছে, তাহলে 100 জনের মধ্যে 35 জন হচ্ছে গিয়ে শতকরা মানে পাস করেছে। পাস করা মানে কি উভয় বিষয়ে পাস, তাহলে 35। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 5। কী বলেছে দেখো, কী বলেছে, 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ ছিল, 2 বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি হয়, তবে বাবা ও পুত্রের বয়সের অনুপাত কত? ঠিক আছে, মানে বর্তমান বয়সের অনুপাত চেয়েছে কিন্তু। ওকে, তাহলে আমরা 2 বছর আগে পিতার বয়স সাপোজ ধরে নিলাম এক্স, না পুত্রের বয়সটা এক্স ধরলাম, তাহলে
পিতার বয়স কত হবে 2 বছর আগে তোমার 14 গুণ ছিল, তাহলে 14x। ওকে, এবারে 2 বছর বাদে মানে কি, তাহলে হচ্ছে গিয়ে প্রেজেন্টে এলে +2 হবে, আরও 2 বছর বাদে মানে এর সঙ্গে +4 করো, এটা হচ্ছে কি 2 বছর বাদে পিতার বয়স, আর হচ্ছে গিয়ে +4 মানে হচ্ছে এটা 2 বছর বাদে পুত্রের বয়স। এবারে কি বলেছে না, 2 বছর বাদে পিতার বয়স মানে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি, তাহলে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু 26, তাহলে এইটা মাইনাস এইটা মানে এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে এই দুটো যোগ এইটা মাইনাস ইকুয়াল টু 26, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে যাবে, 4 4 কেটে গেল, তাহলে 13x হবে, 13x ইকুয়াল টু হচ্ছে গিয়ে 26, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে 2, তাহলে 2 বছর আগে পিতার বয়স কত ছিল না হচ্ছে গিয়ে 14 2 28 বছর, আর পুত্রের বয়স কত ছিল না হচ্ছে গিয়ে তোমার 4 বছর, সরি এক্সের ভ্যালু 2 মানে 2 বছর 2 বছর। এবার কি, তবে বাবা ও পুত্রের এটা কিন্তু বর্তমান বয়স রেশিও চেয়েছে, তাহলে বর্তমান বয়স এটা হচ্ছে কি 2 বছর আগে আমরা ধরেছিলাম x আর 14x, তাহলে এর সঙ্গে 2 অ্যাড করে দাও, এর সঙ্গে 2 অ্যাড করে দাও, তাহলে হচ্ছে গিয়ে কত 30 বাই হচ্ছে গিয়ে 4, তাহলে রেশিও বের করলে হচ্ছে 15 হ্যাঁ বাই 2, 15:2 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, বলেছে রাম ও শ্যামের নম্বরের অনুপাত 3:4, বলছে রাম ও মোহনের নম্বরের অনুপাত আবার 6:7, তাহলে রাম ও মোহনের নম্বরের অনুপাত কত? ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা তাহলে রাম ইজ টু শ্যাম ইকুয়াল টু হচ্ছে 3:4, আবার হচ্ছে গিয়ে শ্যাম ইজ টু মোহন ইকুয়াল টু দেওয়া আছে কত 6:7, তাহলে আমার চেয়েছে কি রাম আর মোহন মানে R:M, তাহলে আমরা দেখো এইটাকে দুটোকে যদি গুণ করে দিই, ঠিক আছে, মানে প্রথমটা R/S, ঠিক আছে R/S ইন্টু দ্বিতীয়টা হচ্ছে S/M, তাই না, তাহলে ইকুয়াল টু মানে 3/4 ইন্টু হচ্ছে গিয়ে 6/7, এবার দেখো S কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি থাকছে R/M, ঠিক আছে, মানে রাম ইজ টু মোহন তাদের নাম্বারের অনুপাত দেখো এখানে কাটাকাটি করো, ঠিক আছে, 2 2 2 4 2 3 6, তাহলে হচ্ছে কি তোমার 9:7 2 14, 9:14 হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, বলে দেখো কি বলেছে একটি বাস 5 ঘন্টায় তার যাত্রা শেষ করে, বাসটি মোট যাত্রাপথের 2/3 অংশ যায় ঘন্টায় 40 কিলোমিটার বেগে, আর বাকি পথটি যায় ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে, যাত্রাপথটি মোট কত কিলোমিটারের? ওকে, তাহলে আমরা জানি না যাত্রাপথটা ধরো সাপোজ x কিলোমিটারে ধরে নিলাম, তাহলে প্রথম অংশ কত না হচ্ছে গিয়ে 2x/3, এইটা গেছে 40 কিলোমিটার বেগে, ঠিক আছে, তাহলে এইটা বাই হচ্ছে গিয়ে 40 প্লাস পরের পার্ট কত পড়ে থাকছে 1/3 মানে x/3, এইটুকু গেছে 60 কিলোমিটার বেগে, তাহলে এই দুটো টাইম যোগ করলে আমাদের অ্যাকচুয়ালি কি ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম, তাহলে দুটো ক্ষেত্রে টাইম পেয়ে গেলাম ইকুয়াল টু হচ্ছে গিয়ে 5 ঘন্টা, ব্যাস এখান থেকে এক্সের ভ্যালু বের করে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার তাহলে এক্সটা কমন নিয়ে নিলাম, প্রথমটায় পড়ে থাকলো কত তোমার 2 বাই এটা হচ্ছে গিয়ে উল্টে গুণ হয়ে যাবে, তাহলে 3 × 40 প্লাস হচ্ছে গিয়ে এটা এক্স 1 বাই এক্সটা কমন নিয়ে নিচ্ছি, 1 বাই হচ্ছে গিয়ে তোমার 3 × 60, ঠিক আছে, মানে 3 6 18 মানে 180, এইটাও আমরা গুণ করে নিতে পারি 4 3 12 মানে এটা 120 করে নিই। ওকে, বা এটা কাটাকাটি করে নিই, তাহলে হচ্ছে গিয়ে 1 বাই এটা 60 হয়ে গেল, হ্যাঁ, তাহলে ইকুয়াল টু হচ্ছে গিয়ে 5, তাহলে তোমার একবারে করছি x ইকুয়াল টু তোমার কত হবে না হচ্ছে গিয়ে 5 × 60 আর 180 এলসিএম কত 180, তাহলে 180 উপরে চলে গেল, নিচে দেখো 60 3 হচ্ছে গিয়ে 180 মানে 3 + 1 মানে নিচে হচ্ছে গিয়ে 4 4 দিয়ে কাটাকাটি করো, 4 4 16 2 0 4 5 20 45 × 5 5 5 25 5 হাতে 2 5 4 20 দিয়ে 22, তাহলে 225 কিলোমিটার হচ্ছে গিয়ে তার যাত্রাপথ, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, কি বলেছে একজন অসৎ ব্যবসায়ী জিনিস বিক্রি করে কেনা দামে, হ্যাঁ জিনিস বলে না আমি কেনা দামে দিয়ে দিচ্ছি, হ্যাঁ কিন্তু ওজনের ক্ষেত্রে কিলোগ্রামের জায়গায় 875 গ্রাম দেয়, তার লাভের হার কত? ঠিক আছে, এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে লাভের হার ইকুয়াল টু কি না হচ্ছে ট্রু ওয়েট মাইনাস ফলস ওয়েট, ঠিক আছে, ফলস ওয়েট বাই হচ্ছে গিয়ে ফলস ওয়েট ইন্টু 100, এটা হচ্ছে গিয়ে ফর্মুলা। ওকে,
এত পার্সেন্ট হচ্ছে গিয়ে তার লাভ। তাহলে ট্রু ওয়েট মানে 1000 কেজি 1 কিলোগ্রামের জায়গায় 1000 গ্রাম, ঠিক আছে। সে অ্যাকচুয়ালি দিচ্ছে হচ্ছে 875 গ্রাম দিচ্ছে, বাই হচ্ছে গিয়ে 875 গ্রাম ইন্টু হচ্ছে গিয়ে 100, ব্যাস এত পার্সেন্ট তার লাভ। ওকে, তাহলে ইকুয়াল টু হচ্ছে গিয়ে কত না 1000 মাইনাস 875, মানে হচ্ছে তোমার এদিকে 25 হলে 900, 125, তাহলে 125 বাই হচ্ছে গিয়ে 875 ইন্টু হচ্ছে 100। ওকে, 25 দিয়ে কাটো, 25 4 100, 25 ধরো 3 75, আর থাকছে কত তোমার এখানে 5 7 5 12, মানে 25 5 125। এবারে 5 কাটো, 5 5 25, আর হচ্ছে গিয়ে 5 7 35, আর এটা হচ্ছে গিয়ে 5 25 সঙ্গে 125, তাহলে 25 4 100, মানে 100/7%। নিচে 7 কোনটা আছে, একমাত্র অপশান সিতে আছে, মানে 14 7 98 প্লাস 2, দেখো এইটাই হচ্ছে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছি একটি ঘরের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 3 মিটার হলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? ফর্মুলা কি? 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে হচ্ছে কি ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। ভূমির পরিসীমা কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 6 প্লাস 4, এটা হচ্ছে কি ভূমির পরিসীমা হলো, ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে কি 3, ঠিক আছে। তাহলে 6 4 10, 2 20, 3 60, তাহলে 60 বর্গমিটার হচ্ছে গিয়ে তোমার অপশান ডি অ্যান্সার। ওকে, 4 দেওয়ালের ক্ষেত্রফল। এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে 15টি ছাত্রের গড় 29 বছর, তাদের মধ্যে আবার 2 জন ছাত্রের গড় বয়স 55 বছর, তাহলে বাকি 13 জনের গড় বয়স কত? দেখো 15 জনের হচ্ছে কি টোটাল বয়স কত হবে? 15 ইন্টু 29, এটা হচ্ছে কি 15 জনের টোটাল বয়স। এবার সেখান থেকে ওই 2 জনের টোটাল বয়স বাদ দিয়ে দাও, তাদের গড় যেহেতু 55, তাহলে হচ্ছে গিয়ে তোমার 2 ইন্টু হচ্ছে গিয়ে 55 বাদ চলে গেল, ঠিক আছে। বাকি যে পড়ে থাকলো তাহলে 13 জনের, তাহলে বাকি তাকে 13 দিয়ে ভাগ করে দিলে 13 জনের বয়সের গড় পেয়ে যাব। ওকে, তাহলে ইকুয়াল টু হচ্ছে গিয়ে কত? দেখো তোমার এখানে হচ্ছে গিয়ে 15 নাম 135-এর 5, হাতে হচ্ছে গিয়ে তোমার কত না হচ্ছে গিয়ে 13, 15 দিয়ে 30 মানে 43, 435 মাইনাস 55 দিয়ে হচ্ছে 110, বাই হচ্ছে গিয়ে তোমার 13, তাহলে হচ্ছে গিয়ে তোমার 5, আর হচ্ছে গিয়ে 3 থেকে 1 গেলে 2, আর হচ্ছে 4 থেকে 1 গেলে 3, ব্যাস একে 13 দিয়ে ভাগ করো, 13 2 26, 26, তারপরে কত থাকছে 4 2 6, 13 5 65, তাহলে 13 জনের বয়সের গড় 25 বছর, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এই টাইপের ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ওকে, ভালো থাকবে, বাই।